আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আই ডক্টর অমিত। সো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে 21শে ফেব্রুয়ারি একটি ব্যানার ডিজাইন শেয়ার করব। সো ডিজাইনটি আপনারা মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবেন এবং চাইলে 8 ফুট বাই 3 এই রেশিওতে প্রিন্ট করতে পারবেন। সো ভিউয়ার্স, ডিজাইনটি করতে আপনার প্রথমেই প্রয়োজন হবে 6 সংখ্যার পাসওয়ার্ড। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে শো করবে, সেখান থেকে সংগ্রহ করে নেবেন। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটির পিএলপি ফাইল ডাউনলোড করে নিতে হবে। এরপর পিক্সেলল্যাব মোবাইল অ্যাপসের মাধ্যমে এই পিএলপি ফাইলটি ওপেন করতে হবে এবং আপনার প্রতিষ্ঠানের নাম বা লোগো অন্যান্য তথ্য পরিবর্তন করে মাত্র কয়েক মিনিটে এরকম সুন্দর এবং অ্যাট্রাকটিভ একটি 21শে ফেব্রুয়ারি ব্যানার ডিজাইন করতে পারবেন খুবই সহজে। আর একটি কথা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ডিজাইনটি এডিট করব। সো ভিউয়ার্স, ডিজাইনটি এডিট করার জন্য আমরা প্রথমে চলে যাব পিক্সেলল্যাব অ্যাপসের ভিতরে। সো অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো অ্যাপসটি আমরা এখন ওপেন করছি। সো ওপেন করার পর অ্যাপসটি আপনারা প্রথমে এরকম দেখতে পারবেন। এরপর ওপর থেকে এই 3 ডট এই অপশনটিতে একটি ক্লিক করবেন। এরপর আপনারা নিচ থেকে ওপেন ডট পিএলপি এই অপশনে একটি ক্লিক করবেন। এরপর আপনারা ওপর থেকে এই যে ডট পিএলপি এই অপশনটিতে একটি ক্লিক করবেন। এরপর আপনারা আপনাদের ডাউনলোড ফোল্ডার এরকম সিলেক্ট করা থাকবে অটোমেটিক্যালি। আপনারা এর নিচে দেখতে পারবেন 21শে ফেব্রুয়ারি ব্যানার ডিজাইন 2023। সো আপনারা জাস্ট এই ফাইলটির উপরে একটি ক্লিক করবেন, দেন আপনারা এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। দেন আপনারা একটি ব্যাক বাটন ক্লিক করবেন অথবা ওয়েট করবেন, দেখবেন ডিজাইনটি পিক্সেলল্যাব অ্যাপসের ভিতরে এরকম ওপেন হয়ে গেছে। সো এখন আপনারা জাস্ট এখান থেকে আপনার এই নিচের দিকে আপনার প্রতিষ্ঠান বা আপনি যেখানে যার জন্য ডিজাইনটি করছেন, তো এখানে জাস্ট আপনার ব্যানারে এখানে নামটা চেঞ্জ করে দেবেন। এই যে দেখেন এখানে আরেকে সিনেমিক্স বাংলাদেশ লিমিটেড আছে, আপনার জাস্ট এই লেখাটি চেঞ্জ করে দেবেন। আর আপনার চাইলে উপর থেকে যে আমি এখানে আরেকে সিনেমিক্স একটি লোগো দিয়েছি, আপনারা দেখতে পাবেন সাদা কালারের। সো আপনারা এটি চেঞ্জ করে দিতে পারেন। সো আমি এখন দেখাবো কীভাবে আপনারা এই লেখাগুলো বা এই লোগোটি চেঞ্জ করবেন। সো এটি করার জন্য আমরা প্রথমে চলে যাব উপর থেকে এই লেয়ার অপশনে, অথবা আমরা নিচ থেকে সরাসরি এই আরেকে সিনেমিক্স এই লেখাটির উপর একটি ক্লিক করব। সো দেখুন আমি লেখাটির উপর ক্লিক করছি, অথবা আপনার লেয়ার অপশন থেকে এখানে আরেকে সিনেমিক্স যে এই লেখাটির উপর একটি ক্লিক করবেন, তাহলে এই লেখাটি সিলেক্ট হয়ে যাবে। দেন আবার এখানে একটি ক্লিক করবেন, এখানে ক্লিক করে এটি চলে যাবে। এখন দেখুন যে এই লেখাটি কিন্তু সিলেক্ট হয়ে আছে। সো এখন নিচ থেকে আপনারা এই এ অপশনটির উপর একটি ক্লিক করবেন। সো এই অপশনটির উপর ক্লিক করার পর এখান থেকে এডিট অপশনে ক্লিক করবেন। তো এডিটে ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের কারখানার নাম এখান থেকে চেঞ্জ করে দিবেন। আপনি এখান থেকে আপনাদের কারখানার নাম চেঞ্জ করে লিখে দিবেন। সো এটি দেওয়ার পর আপনারা এখান থেকে উপরে যে লোগোটি দেখতে পাচ্ছেন, সো এই লোগোটি চেঞ্জ করার জন্য আপনারা চলে যাবেন এই লেয়ার অপশনে। লেয়ার অপশনে যাওয়ার পর আপনার প্রতিষ্ঠানে যদি কোনো লোগো থাকে তাহলে অবশ্যই লোগো দিবেন, না থাকলে আপনি যেটি করবেন সেটি হচ্ছে যে আমার যে লোগোটি আছে এটি আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন। ডিলিট করে দেওয়ার পর এখানে ডিলিট এই অপশনটিতে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। সো এরপর আপনার এখান থেকে যদি কোনো লোগো না থাকে তাহলে আপনারা এই হাইড অপশনটি এখান থেকে উঠিয়ে দিবেন। সো এটি উঠিয়ে দেওয়ার মানে হচ্ছে আপনার এখান থেকে অমর 21 একটি লোগো এখানে চলে আসবে অটোমেটিক্যালি। আর যদি আপনার লোগো থাকে সেক্ষেত্রে আপনি যেটি করবেন, এটি যেরকম আগের মতো এটিকে হাইড করে দিবেন, যেরকম ছিল ওরকমই রাখবেন, দেখবেন যে এই অংশটি ফাঁকা হয়ে আছে। সো আপনার এখান থেকে একটি লোগো অ্যাড করে দেবেন। আপনার জাস্ট এই প্লাস আইকনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ফর্ম গ্যালারি এই অপশনটিতে একটি ক্লিক করবেন। এরপর আপনার গ্যালারি থেকে আপনার প্রতিষ্ঠানের লোগোটি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনার যদি লোগোটি এরকম জাস্ট টিক মার্ক করে দিবেন। এরপরে কর্নারে ধরে লোগোটিকে আপনারা এরকম করে ছোট করে এই বাম পাশে নিয়ে একদম বসিয়ে দেবেন, সুন্দর করে ফিক্সড করে দিবেন। ফিক্স করে দেওয়া হয়ে গেলে আপনার ডিজাইনটি কমপ্লিট। এখন জাস্ট সেভ করা পালা। সো সেভ করার জন্য আপনারা চলে যাবেন এই সেভ আইকনে, জাস্ট এই সেভ আইকনে একটি ক্লিক করবেন। দেন সেভ অ্যাজ ইমেজ এই অপশনটির উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারি এই অপশনটিতে ক্লিক করলে আপনার এই ডিজাইনটি এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। আপনি চাইলে এই ডিজাইনটি প্রিন্ট করতে পারবেন 8 ফুট বাই 3 অথবা 4 ফুট বাই 1.5 ফুট এই রেশিওতে এটি প্রিন্ট করতে পারবেন। প্রিন্ট কোয়ালিটি আশা করি অনেকটাই বেটার হবে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ডিজাইনটি এডিট করবেন অথবা কীভাবে আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন। এরপরে যদি পিএলপি ফাইল ডাউনলোড করতে অথবা ডিজাইনটি করতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।